নমস্কার, আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা বহু মানুষ বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে এবং বিভিন্নভাবে আমরা ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ খেয়ে সামান্যতম রিলিফ হচ্ছে, কিন্তু সেটা পার্মানেন্টলি সলভ হচ্ছে না। সেই সলভের ব্যাপারে আমার কিছু আকুপ্রেশারের ওপরে যে চিকিৎসাটা আমরা করি এবং যে চিকিৎসার মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছে সেটা আপনাদের জানানোর জন্য এবং আপনাদের কাছে পৌঁছানোর জন্য আজকের এই ভিডিওর অবতারণা। তো প্রথমত আমরা দেখে নিই হাঁটুর কোন জায়গায় এবং হাঁটুর সঙ্গে আমাদের হাতের যে সংযোগ। সুযোগ থেরাপি অনুযায়ী আমাদের হাতের মিডল ফিঙ্গার এবং আমাদের অনামিকা, এই দুটো আঙ্গুল আমাদের হচ্ছে পায়ের ইন্ডিকেশন করে। মেনলি ধরুন এটা আমার ডান হাতের মাঝখানের যে আঙ্গুল, এই দুটো হচ্ছে আমাদের হাঁটুর মূল অংশ। এই দুটো অংশের ওপরে চাপ দিলেই আমরা বুঝতে পারবো যে একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে, কতটা অসুবিধার মধ্যে আছে। দুটো হাতেই একইভাবে মিডল ফিঙ্গারের মিডল জয়েন্টের ওপরেই আমরা এর ট্রিটমেন্টটা আনতে পারি এবং এই ট্রিটমেন্টটা খুব সহজ সরল হচ্ছে ট্রিটমেন্ট। প্রাথমিক অবস্থায় যদি কোনো ব্যথা থাকে, যে ব্যথাটা খুব অল্প দিন হয়েছে, খুব 4-5 মাস বা কয়েক সপ্তাহ হয়েছে, সেক্ষেত্রে আমাদের রান্নাঘরে যে মেথি পাওয়া যায় সেই মেথির দানা যদি আমরা ব্যবহার করি, এবং মেথির দানাটা ব্যবহার করাটাও খুব ইজি, খুব সহজে এটাকে আমরা ইউজ করতে পারি। এটাকে সহজভাবে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে আমি সেট করে নিলাম। এরকম একটা মাইক্রোপোর আছে, মাইক্রোপোরের একটা অংশ আমরা কাঁচি দিয়ে কেটে নেব বা আঙুল দিয়ে ছিঁড়ে নিয়ে এখান থেকে একটা অংশ আমরা নিয়ে নিলাম। নিয়ে যেটুকু অংশ এর মধ্যে থাকলো সেইটুকু আমরা মিডল ফিঙ্গারের মিডল জয়েন্টে গোল করে লাগিয়ে দেব। এইভাবে আমার জিনিসটা তৈরি হলো এবং এইটা আস্তে আস্তে আমরা পুশ করব সারাটা আঙ্গুলের মধ্যে গোল করে। পরে আবার এটাকে আমরা টেপ লাগিয়ে দেব এবং টেপ লাগানোর পরে এইটা 7-8 ঘন্টা আমরা লাগিয়ে রাখতে পারি। লাগিয়ে রেখে আমরা যদি ব্যবহার করি 2-4 দিনের মধ্যেই কিন্তু ব্যথা অনেকটা আরামদায়ক অবস্থায় হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মেথি দানাগুলো একবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার আর কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলোকে ফেলে দিয়ে আবার নতুন মেথি আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যথাটার অনেক বেশি ব্যথা, মানে যে ব্যথাতে মনে হচ্ছে যে মানুষ ওপরে নিচু করতে গেলে ব্যথা কটকট করে আওয়াজ হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে, অস্টিও আর্থাইটিস হয়েছে, অস্টিওপোরোসিস হয়ে গেছে এবং ক্যালসিয়ামের অভাবের মধ্যে হাড় ক্ষয়ে গেছে। হাড় ক্ষয়ে যাওয়া জনিত কারণে যখন এটা হবে তখন কিন্তু শুধু মেথি দিয়ে এই কাজটা হবে না। সেক্ষেত্রে আমাদের আকুপ্রেশারের হায়ার অবস্থায় যদি আমরা ভাবি, এখানে আমাদের এর বেশ কিছু ম্যাগনেট আছে, ছোট্ট ম্যাগনেট। এই ম্যাগনেটগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের ম্যাগনেট আছে। এই ম্যাগনেটগুলো আমরা আঙুলের উপর বসাবো এবং আঙুলের উপর বসালে কি হবে, এই ম্যাগনেটগুলো আমাদের আস্তে আস্তে সার্কুলেশনটাকে বাড়াবে, সাইনোভিয়াল ফ্লুইডটাকে বাড়াবে। এর ওপরে এই ব্যথার ওপরে আমার লেখা বই আছে, সেই বই আপনারা ব্যবহার করতে পারেন এবং তার মধ্যে ডিটেলসে সমস্ত জায়গার ব্যথা, শুধু হাঁটুর ব্যথা নয়, কোমরের ব্যথা, আঙুলের ব্যথা থেকে আরম্ভ করে যত ধরনের ব্যথা হয় তার ওপর আমার বই লেখা আছে। সেই বইটা আপনারা ব্যবহার করবেন এবং প্রয়োজনে আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগের মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার, থ্যাংক ইউ।